সবাই ক্ষমা করতে জানে না, যাদের হৃদয় বিশাল তারা ক্ষমা করতে জানে। যে ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল, হত্যার ষড়যন্ত্র করলো, সেই ভাইদেরকে তিনি যখন কাছে পেলেন তিনি কি বললেন? তিনি কি রাগ ভেতরে পেলে পুষে বড় করে রেখেছিলেন? না, তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে কোনো প্রতিশোধ আমি নিব না, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম ওনার চরিত্রকে নষ্ট হতে তিনি দেননি, কারণ আমরা জানি যে when character is lost everything is lost। আপনার টাকা যদি চলে যায় তেমন কিছু নষ্ট হয় না, স্বাস্থ্যহানি ঘটতে কিছুটা আপনি লুজার হন, কিন্তু আপনার চরিত্র যখন শেষ হয়ে যায় আপনি সব হারাবেন। সো আমরা যেন আমাদের চরিত্রকে সবসময় নিষ্কলুষ রাখতে পারি, এই চেষ্টাটুকু বিশেষ করে যুবকদের করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের সন্তান এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সম্মানিত পিতা। সাইয়েদনা আলিয়াসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের একজন নবী এবং তিনি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বংশধর, যাকে আল্লাহ তাআলা ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়েতের জন্য নবী করে পাঠিয়েছিলেন। সম্মানিত শুধু আমরা এবার জানবার চেষ্টা করব যে কি ঘটেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনে, এবং যেটাকে আল্লাহ তাআলা আহসানুল কসস, দ্য বেস্ট এমন স্টোরিজ, যত ঘটনা হতে পারে, যত গল্প হতে পারে, এর মধ্যে সবচাইতে নান্দনিক, অসাধারণ, আনপ্যারালাল, এক্সট্রাঅর্ডিনারি স্টোরি বলে তিনি উল্লেখ করেছেন। আমরা তো কোরআনে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা শুনেছি, আমরা আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছি। কোন নবীর ঘটনাকে আল্লাহ তাআলা দ্য বেস্ট এমন স্টোরিজ এই উপাধিতে ভূষিত করেন, আহসানুল কসস বলেননি। শুধুমাত্র সূরা ইউসুফকে তিনি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে তিনি সর্বশ্রেষ্ঠ কাহিনী বা ঘটনা বলে উল্লেখ করেছেন। কি ছিল সেই ঘটনার মধ্যে? আসুন আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে শুনি। তবে আগে আমরা বলেছি এখানে কোনো আয়াত আমরা সাধারণত রেফার করব না, শুধু কি ঘটেছিল ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ আমরা শুনে যাব। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের ঘটনাটি শুরু হয়েছিল এভাবে যে ছোট্ট ইউসুফ শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে 11টি তারা, চাঁদ আর সূর্য তাকে সেজদা করত। খুব অদ্ভুত একটা স্বপ্ন দিয়ে সূরা ইউসুফের কথাবার্তা শুরু, যে তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা, চাঁদ, সূর্য তাকে সিজদা করছে। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বললেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে উপদেশ দিলেন যে ইউসুফ, এটা খুব চমৎকার স্বপ্ন, যেহেতু আমি নবী এবং আল্লাহ তাআলা আমাকে প্রমিস করেছেন যে আমার পরে তিনি নবুয়তের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, তো তুমি নবী হওয়ার সম্ভাবনা আছে। এই সুন্দর স্বপ্ন তুমি কাউকে বলতে যেও না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে, তোমার জেলাসি করতে পারে। এবং তিনি যে আশঙ্কা করেছিলেন সেটাই ঘটল। ভাইয়েরা ষড়যন্ত্র করলো, জেলাসি করলো। ভাইয়েরা ভাবলো ঘটনা কি, আব্বা শুধু ইউসুফকে এত ভালোবাসে, এত আদর করে কেন? এক কাজ করি, ইউসুফকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের পথের কাঁটা একেবারে পরিষ্কার। আব্বা তখন আমাদেরকে ভালোবাসতে শুরু করবে। যেই চিন্তা সেই কাজ। তারা প্ল্যান করলো কি করে দুনিয়া থেকে এই ছোট্ট ইউসুফকে সরিয়ে দেওয়া যায়। তারা একদিন ইয়াকুব আলাইহিস সালামকে জোরাজুরি করলো যে বাবা, আপনি ইউসুফকে কেন আমাদের সাথে মাঠে পাঠান না? কারণ ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, তারা পেশায় রাখাল ছিল, তারা মরুভূমিতে ছাগল, মেষ, দুম্বা এগুলো চড়াতো। তারা একদিন বায়না ধরলো যে বাবা, ইউসুফকে আপনি আমাদের সাথে কেন দেন না? আপনি কি আমাদেরকে ট্রাস্ট করেন না? আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান, সে বনে বাদারে দৌড়াবে, সে জঙ্গলে দৌড়াবে, সে মরুভূমিতে লাফালাফি করবে, ছোটাছুটি করবে, ওর খুব ভালো লাগবে। বাবা, আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম দিতে চাইলেন না। জোরাজুরি করে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা রওনা হলেন। এবং তারা যখন মরুভূমিতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সেখানে অকথ্য অমানবিক নির্যাতন তারা ইউসুফ আলাইহিস সালামকে উপর তারা করে এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য উদ্ধত হয়। 10 ভাইয়ের এক ভাই ছিল অত্যন্ত দয়া পরবশ। সে বললো যে না, ইউসুফকে হত্যা করো না, এক কাজ করো, তাকে কুয়ায় ফেলে দাও। এই কুয়ার পাশ দিয়ে অনেক ক্যারাভ্যান, অনেক কাফেলা যায়, কাফেলার কেউ না কেউ তাকে কুয়া থেকে তুলে নিয়ে যাবে। ইউসুফের এই ঝামেলা থেকেও আমরা মুক্ত হব, বাবার ভালোবাসাও আমরা পাবো। তারা সেটাই করলো, কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। আর সেদিন রাতে এসে কান্নার ভান করে তারা মিথ্যা গল্প বানালো আর বললো যে বাবা, সবাই একসাথে এসে কান্না জুড়ে দিল যে বাবা, আমরা খেলাধুলা করছিলাম, হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। পাকালাহ দ্বীপ, এই দেখেন যে ইউসুফের গায়ের জামা। বেসিক্যালি তারা একটা ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে লাগিয়ে একটা মিথ্যা ফেব্রিকেটেড স্টোরি তারা বানিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে জামার কোথাও ছিঁড়া নেই, একেবারে সুন্দর একটা পরিচ্ছন্ন জামা, শুধু লাল রক্ত মাখানো। তিনি বললেন যে আমার ইউসুফকে খেয়ে ফেললো, কিন্তু ইউসুফের জামায় একটা আঁচড় দিল না, এটা কেমন নেকড়ে বাঘ? তিনি বিশ্বাস করলেন না। বললেন যে এটা তোমরা বানিয়ে বলছো গল্প। তবে তিনি এতটা দৃঢ় মনোবলের মানুষ ছিলেন, তিনি বললেন ফাসসাবরুন জামিল, তোমরা মিথ্যা কথা বলছো, তবে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম, আমার আল্লাহ আমার ইউসুফকে ভালো রাখবে। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো, সেদিন জিবরাইল আলাইহিস সালাম যে ওনাকে আশ্বস্ত করলেন যে ইউসুফ, আল্লাহ ইজ উইথ ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো চিন্তা নেই, টেনশন নেই, জাস্ট তুমি ধৈর্য ধারণ করো। ঠিকই তার পরের দিনে কাফেলা যাচ্ছিল, তৃষ্ণার্ত কাফেলা,
পানির জন্য বালতি নামিয়ে দিল কুয়ায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন বালতিতে উঠে বসো। ইসুফ আলাইহিস সালাম উঠে বসলেন, বালতি টেনে তোলা হলো। তারা তো ইয়া বুশরা হাদা গোলাম, অবাক হয়ে বলতেছে এত সুন্দর একটা ছোট্ট ছেলে আসলো থেকে এই কুয়ার মধ্যে। কাফেলার যিনি প্রধান সে বললো যে বেশি কথা বলো না, একে কাফেলাতে লুকিয়ে ফেলো। আমরা মিশরের বাজারে, একটা বাজার আছে যেখানে দাস কেনা বেচা হয়, ওখানে এই ছেলেকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক সুশ্রী প্রিন্সের মতো চেহারা, তাকে ওখানে বেচে দিব। সেদিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, নিয়ে মিশরের দাস কেনা বেচা হয় এরকম একটি বাজারে বিক্রি করে দেয়া হলো। এবং কাকতালীয় ভাবে ওনাকে কিনতে আসলো মিশরের তৎকালীন গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মেসর। তিনি অনেক টাকা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা ফেললো কুয়াতে, আল্লাহ তাআলা ওনাকে রাজপ্রাসাদে একটা এন্ট্রি নেয়ার ব্যবস্থা করে দিলেন। সেখানে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। ওনার শৈশবটা ঠিক এভাবে সূরা ইউসুফে বর্ণিত হয়েছে। এবার যদি আমরা ওনার কৈশোর বা ইয়ুথ টাইম, যৌবনকালের দিকে আমরা যদি মুভ করি, তাহলে দেখবো যে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। ইজিপ্টের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বলল, এই ছেলেটাকে চলো আমরা দত্তক হিসেবে নেই, আমাদের তো আল্লাহ তো কোনো ছেলে মেয়ে দেয়নি, সেই হয়তো আমাদের ছেলের মতো থাকতে পারবে, তাকে নাও, তাকে বড় করো। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে রয়্যাল প্যালেসে রাজকীয় একটা পরিবেশের মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন। এবং সেখানে তিনি কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তাআলা ওই রাজপ্রাসাদে ওনাকে নবী হিসেবে অ্যাসাইন করলেন। তারপর ঘটনা একটু ভিন্ন দিকে মোড় নেয়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আমরা বলেছি যে কদ উতিয়া শাতরাল হুসন, হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু হিম। তার মতো সুন্দর তাবদ্য নিয়ে ওই সময় কোনো মানুষ আর দ্বিতীয়টি ছিল না। এতটা ড্যাশিং চেহারা, এতটা স্মার্ট চেহারা, এতটা সুদর্শন কোনো মানুষ পৃথিবীর কেউ কখনো দেখেনি। সো ওনার যৌবনের এই সৌন্দর্য দেখে যে জুলাইখা তাকে নিজের ছেলের মতো পালতে পেলে পেলে বড় করছিল, সে জুলাইখা নিজেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করল। এবং এক পর্যায়ে জুলাইখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল, প্রেমের প্রস্তাব, কুপ্রস্তাব। এবং ইউসুফ আলাইহিস সালাম এটা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, কিভাবে এটা সম্ভব? আমি আপনাকে মায়ের চোখে দেখি, মায়ের মতো দেখি, আপনি ওকে মায়ের আদরে বড় করেছেন, এখন কিভাবে আপনার স্বামী থাকা অবস্থায় আপনি পাপের প্রস্তাব আমাকে করতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন। জুলাইখার ডাকে তিনি সাড়া দিলেন না। কিন্তু জুলাইখা নাছোড়বান্দা, যে কোনো মূল্যে তিনি তার ডিজায়ারকে ইউসুফের মাধ্যমে ফুলফিল করতে চান। আমি খুব, টু মেক দ্য লং স্টোরি ভেরি শর্ট, খুব সংক্ষেপে আমি বলছি যে একদিন গভীর রাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে একটা খাওয়াস, একটা স্পেশাল চেম্বারে ডেকে পাঠালেন এবং যাকে দিয়ে ডাকিয়ে আনলেন তাকে বললেন যে এই চেম্বারে ঢুকতে 7টা দরজা পেরোতে হয়, প্রত্যেকটা দরজায় বড় বড় তালা লাগিয়ে দিবে যাতে করে ইউসুফ বেরোতে না পারে। ইউসুফ আলাইহিস সালাম সেখানে ঢুকলেন, 7টা দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। এবার জুলাইখা আবারও প্রেম নিবেদন করলো। ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন, নানাভাবে ফুসলাতে লাগলো। সেদিন ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন। তারপরে জোরাজুরি যখন শুরু করলো জুলাইখা, তখন আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে ইউসুফ, তুমি যদি ঈমান বাঁচাতে চাও তাহলে দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে তালা লাগানো। তিনি কাল বিলম্ব না করে আল্লাহর নামে দৌড়াতে শুরু করলেন। কিন্তু খুব অবাক ভাবে তিনি যখন দরজার সামনে আসলেন, মুহূর্তের মধ্যে দরজার তালা খুলে যেতে লাগলো। 1, 2, 3, 4, 5, 6 এভাবে 7টি দরজার বড় বড় তালা খুলে গেল। এবং পেছন থেকে জুলাইখাও ইউসুফ আলাইহিস সালামকে ধরবার জন্য দৌড়াতে লাগলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন বাঁচার জন্য, জুলাইখা দৌড়াচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে 7ম দরজার কাছে যখন জুলাইখা চলে আসলো, ইউসুফ চলে আসলো, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনে ধরে টান মারলো। সেই টানের চোটে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনের কিছু অংশ ছিঁড়ে গেল। ইন দ্য মিন টাইম 7ম দরজারও তালা খুলে গেল। হঠাৎ তারা দুজন দেখতে পেল যে আজিজ মেসর দাঁড়িয়ে আছেন, অর্থাৎ জুলাইখার স্বামী। কি এক অদ্ভুত বিব্রতকর পরিস্থিতি। আজিজ মেসর দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম হাঁপাচ্ছেন, জুলাইখা হাঁপাচ্ছে, তার পোশাক আশাকের অবস্থা খুব একটা সুন্দর না। তখন তিনি বললেন, আসলে তোমাদের মাঝে কি ঘটেছে এই মাঝরাতে? আমাকে সত্য কথা কেউ বলো, কেউ না কেউ মুখ খোলো, বলো আমাকে কি ঘটেছে এবং সত্য কথা বলো। তখন জুলাইখা আগ বাড়িয়ে সামনে যে একটা মিথ্যা গল্প সাজালো। সে বলতে আরম্ভ করলো যে নিজের ছেলের মতো করে যাকে বড় করেছে সে আজ গভীর রাতে আমার রুমে হানা দিয়েছে আমার শ্লীলতা হানির জন্য, আমার ইজ্জত নষ্ট করবার জন্য, আমার শ্লীলতা হানির জন্য সে আমার ঘরে জোর করে হানা দিয়েছে, তার বিচার করো। আজ মেশর অত্যন্ত ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, এখানেই বিচার হবে তোমার, তবে তোমার মন্তব্য বা কথাও আমি শুনতে চাই। তোমার কি কিছু বলার আছে ইউসুফ? তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। সাইয়েদনা জিবরাইল বললেন, আপনি বলেন যে আপনার সাক্ষী আছে। কে সাক্ষী? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই সাক্ষী আমার পক্ষের কোনো লোক নয়। রাজপ্রাসাদে জুলাইখার এক আত্মীয়া থাকে, তার একটা ছোট্ট মেয়ে দুধ খায়, দুধের বাচ্চা, তার মুখে এখনো বোল ফোটেনি, কথা ফোটেনি, সেই
ছোট্ট মেয়ে আমার পক্ষে সাক্ষ্য দেবে। আইজিম এরশাদ আবার রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? ছোট্ট বাচ্চা কি করে সাক্ষ্য দিবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সে বাচ্চাই সাক্ষ্য দিবে। কি অদ্ভুত ব্যাপার! ঠিকই আল্লাহ তাআলা সেই ছোট্ট বাচ্চার সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করলেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিলেন। এই পৃথিবীতে 3টা বাচ্চা দুধের শিশু মায়ের কোলে বসে প্রাপ্তবয়স্কদের মতো কথা বলেছে। এক হচ্ছে জুরাইজ নামে এক আল্লাহর ওয়ালি ছিল, যার নিষ্কলুষতা প্রমাণ করবার জন্য একটা ছোট্ট বাচ্চা আল্লাহ তার মুখে কথা বলার সুযোগ দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের কোলে বসে তিনি প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বলেছিলেন। তৃতীয় হচ্ছে এই ছোট্ট মেয়েটি, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কে দোষী, তখন ছোট্ট মেয়েটি বলল যে হে আজিম এসের, আপনি ইউসুফ আলাইহিস সালামের জামাটা একটু চেক করুন। ইউসুফের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ অপরাধী, পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলাইখা অপরাধী। এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে ইউসুফকে ধরার জন্য জুলাইখা যখন পেছন থেকে টানা হেঁচড়া করছিল তখন ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছিল। আইজিম এসের চেক করে দেখলেন যে ইউসুফের জামার সামনের দিকে তো একেবারে পরিচ্ছন্ন, কোনো ছেঁড়া ফাড়া নেই, কিন্তু ঠিকই ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিক দিয়ে ছেঁড়া। এবং এটা সবার সামনে এটা প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম এখানে নির্দোষ ছিলেন, প্রকৃত দোষী হচ্ছে জুলাইখা। আইজিম এসের ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন এবং এই ঘটনা পুরো মিশরের বিভিন্ন ঘরে ঘরে এটা রুমর হিসেবে কানাঘুষার মতো করে ছড়িয়ে পড়ল। পুরো শহর জুড়ে মিশরের অন্যান্য নারীরা জুলাইখাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলো যে জুলাইখা কেমন মহিলা, যে ছোট্ট ছেলেকে নিজের ছেলের মতো করে বড় করলো, তার প্রতি প্রেম নিবেদন সে কি করে করলো, এটা কি করে সম্ভব? জুলাইখা তখন মনে মনে প্ল্যান করলো যে কি জন্য আমি ইউসুফের প্রেমে পাগল হয়েছি এটা তোমাদেরকে আমি দেখিয়ে ছাড়বো। মিশরের নারীদেরকে তিনি দাওয়াত করে রয়্যাল প্যালেসে নিয়ে আসলেন। প্রত্যেকের হাতে একটি করে ছুরি আর একটি মালটা ফল দিলেন, আর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ এদের সামনে দিয়ে হেঁটে যাও। সেদিন ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাচ্ছিলেন তখন তিনি সবাইকে বললেন, আপনারা ফল কাটতে শুরু করুন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইলো আর ছুরি দিয়ে ফল কাটতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তার চেহারার মধ্যে এতটা চমৎকারিত দিয়েছিলেন, নূরের এমন ঝলকানি আর দ্যুতি দিয়েছিলেন। এই দৃশ্য দেখে মেয়েরা, তারা যে মালটা ফল কাটছিল, তারা ওইদিকে খেয়াল না করে তাকিয়ে কাটতে কাটতে ফল কাটা শেষে তারা আর থামলো না, তারা আঙ্গুল কাটা শুরু করে। অনেকক্ষণ পরে তারা স্তম্ভিত ফিরে পেল, তারা অবাক হয়ে গেল। এবং জুলাইখা বলল, এবার বুঝতে পেরেছো কেন আমি ইউসুফের প্রেমে এরকম দেওয়ানা হয়েছে, পাগল পাড়া হয়েছে। এই ঘটনার পরে জুলাইখা তারপরেও থামেনি। কি করে ইউসুফকে বাগানো যায়, নিজের কাছে আনা যায়, এটার চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বারবার তিনি প্রত্যাখ্যান করলেন। অবশেষে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে থ্রেট দিলেন যে তুমি যদি আমার কথায় রাজি না হও তোমাকে জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জেলই আমার জন্য ভালো, আপনি আমাকে জেলে পাঠান, তারপর আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে অতঃপর জেলে পাঠানো হলো। রাজপ্রাসাদ থেকে এবার আরেকটা ইউটার্ন নিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ গ্রোমিং সেশন পালন করবার জন্য, একটা ট্রেনিং সেশন পিরিয়ডকে পার করবার জন্য আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় নবী ইউসুফ আলাইহিস সালামকে এবার মিশরের জেলখানায় পাঠালেন। তিনি যখন জেলে ঢুকলেন, ওনার সাথে আরো 2জন প্রিজনার কয়েদি ঢুকলো। তারা সেখানে রাতে স্বপ্ন দেখলো। একজন স্বপ্ন দেখলো যে তিনি আঙ্গুর নিংড়িয়ে রস বানিয়ে মদ রাজাকে খাওয়াচ্ছেন, আঙ্গুর নিংড়িয়ে মদ বানাচ্ছেন। আরেকজন স্বপ্নে দেখলো যে মাথার মধ্যে করে তিনি রুটির বোঝা নিয়ে যাচ্ছেন আর পাখি এসে ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে। এবং সকালবেলা তারা 2জন সবার কাছে বললো যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এরকম স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবো, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন হ্যাঁ বিশ্বাস। সেদিন ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে স্বপ্নে দেখেছো যে আঙ্গুর চিপে রস বের করছো, সে কিছুদিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যাবে, জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজার পানশালায় দায়িত্ব পাবে, সে রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পালন করবে। আর যে স্বপ্নে দেখেছে যে মাথার উপর থেকে মাথায় করে রুটির বোঝা নিয়ে এসে যাচ্ছে আর উপর থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে সেই রুটি খাচ্ছে, কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর ফায়সালা হবে, তাকে শুলে চড়িয়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হবে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিছুদিন পরে সেটাই ঘটলো। যে স্বপ্নে দেখেছিল যে আঙ্গুর থেকে রস বের করছে, তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হলো এবং রাজার পানশালায় দায়িত্ব পেল, সে রাজাকে মদ খাওয়াতে শুরু করলো। আর যে স্বপ্নে দেখেছিল মাথার রুটির ঝুড়ি থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার মৃত্যুদণ্ডের আদেশ আসলো এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যার এই পুঙ্খানুপুঙ্খতা দেখে জেলখানার সবাই ইউসুফ আলাইহিস সালামের বড্ড ভক্ত হয়ে গেলেন। সবাই এখন ইউসুফ আলাইহিস সালাম ছাড়া কিছুই বোঝেন না। সবাই বুঝতে আরম্ভ করলো যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এটা মহামানব। সেদিন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই তো সুযোগ,
এই সুযোগেই তাওহীদের বাণী জেলখানার প্রতিটি কয়েদির হৃদয়ের ভেতরে আমাকে ঢুকিয়ে দিতে হবে। সেদিন ইউসুফ আলাইহিস সালাম জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বসে বসে দাওয়াতি কাজ করতে লাগলেন। জেলখানার লোকদেরকে তিনি তাওহীদের শিক্ষা দিলেন, রিসালাতের শিক্ষা দিলেন, আখিরাতের শিক্ষা দিলেন, সততার শিক্ষা দিলেন, ঈমানের শিক্ষা দিলেন। জেলখানার প্রতিটা মানুষকে তিনি আলোকিত মানুষে রূপান্তরিত করে ফেললেন। কিছুদিন পর স্বয়ং মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি ছিল এমন, তিনি 7টি মোটা গরু দেখলেন আর 7টি চিকন গরু দেখলেন, এবং দেখলেন 7টি চিকন জীর্ণশীর্ণ গরু 7টি মোটা গরুকে গিলে খেয়ে ফেলছে। আবার তিনি 7টি সতেজ গমের শীষ দেখলেন, আবার 7টি নিস্তেজ গমের শীষ দেখলেন। ঘুম থেকে উঠে তিনি কাঁপতে লাগলেন। তিনি স্বপ্নের মানি বুঝতে পারলেন না। মিশরের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে তিনি একসাথে এনে একটা প্যানেল করলেন, বললেন আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সময় ব্যয় করেও গণকরা বা স্বপ্নের ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের কোনো সুরাহা করতে পারলেন না। রাজা অত্যন্ত বিচলিত হলেন, চিন্তিত হলেন। ইন দ্য মিন টাইম জেলখানার যেই কয়েদি মুক্তি পেয়েছিল, মুক্তি পেয়ে রাজার পানশালায় রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পেয়েছিল, তার মাথায় হঠাৎ করে জেলখানার সেই ইউসুফের কথা মনে পড়ল। সে রাজাকে বলল যে জেলখানায় থাকতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম, আর জেলখানার একজন অত্যন্ত ভালো লোক সে স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল, এবং যেমনটি ব্যাখ্যা করেছে ঠিক তেমনটিই ঘটেছে। রাজা তো অবাক হলেন, কে সেই লোক? সে বলল তার নাম হচ্ছে ইউসুফ। রাজা বললেন তাকে ডেকে আনুন, তার কাছে আমার স্বপ্নের কথা খুলে বলো, তাকে আমার স্বপ্নের ব্যাখ্যা করতে বলো। রাজার পাইক পেয়াদা সৈন্য সামন্ত যখন জেলখানায় ছুটল এবং যে বলল ইউসুফ নামে যে ব্যক্তি আছে তাকে আমরা বেকসুর খালাস করে এখান থেকে মুক্তি দিয়ে নিয়ে যেতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আমাকে মুক্ত করতে চাইলে আমি মুক্ত হব না। আমাকে যেই অপবাদ দিয়ে অন্যায়ভাবে জুলুম করে আমাকে যে জেলখানায় ঢোকানো হয়েছিল তার বিচার আগে হতে হবে। সেটা যখন প্রমাণিত হবে সবার কাছে যে আমি নির্দোষ, জুলুম করে আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, এটা প্রমাণিত হলে আমি বেরোবো। রাজা তো এসব কিছুরই জানেন না। রাজা তখন জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন জুলাইখা, আজিজে মিসর, মিশরের সেই নারীদের সব ঘটনা ওনাকে যখন বলা হলো, তিনি সবাইকে ডেকে বিচার করলেন। জুলাইখা সব অপরাধের দায়ভার নিজের কাঁধে বহন করে নিল এবং সে বলল যে আল আন হাসাস আল হাক, আজকে সত্য প্রকাশিত হয়েছে। সবার সামনে জুলাইখা অবশেষে স্বীকার করে নিল যে আসলে আমি প্রকৃতপক্ষে দোষী। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন নির্দোষ, নিষ্কলুষ একজন মানুষ। তার পুরো চরিত্রে এক ফোঁটা কালিমা লেপন করার মতো কোনো ক্ষমতা কারণ নেই। সবার কাছে যখন সেদিন ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হিসেবে তিনি প্রমাণিত হলেন, তখন তিনি জেলখানা থেকে বের হলেন। রাজকীয় সংবর্ধনা দিয়ে, রয়্যাল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন দিয়ে মিশরের বাদশাহ সেদিন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করলেন এবং বললেন আস্তাখলিসুহু লিনাফসি, আমি আমার পার্সোনাল সেক্রেটারি বানাবো ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন না, এই কাজ করবেন না, কারণ আপনি এই দায়িত্ব আমাকে না দিয়ে আমাকে অর্থমন্ত্রী বানান, আমাকে মিশরের খাদ্যমন্ত্রী বানান, আমাকে এগ্রিকালচার মিনিস্টার বানান, কারণ আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি দেব। আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মিশরের জন্য একটা ভয়াবহ দিন অপেক্ষা করছে। সামনের 7টি বছর আসবে। আপনি যে 7টি গরু দেখেছেন, গরু দিয়ে বোঝানো হয় বছর। সামনে 7টি বছর আসবে, তখন আপনারা চাষ করবেন। চাষ করে যে সমস্ত গম চাষ করবেন সব খেয়ে ফেলা যাবে না, এই গমগুলো রেখে দিতে হবে। কিছু গম শীষ সমেত রেখে দিতে হবে, প্রিজার্ভ করতে হবে। 7 বছর পর আসবে প্রচন্ড দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, এক ফোঁটা বৃষ্টি মিশরের জমিনে আসবে না। ওই দুর্ভিক্ষের সময় আপনাদের জমানো গমের ভান্ডার থেকে জনগণকে এটা বিতরণ করে সবাইকে খাওয়াবেন। 7-14 বছর যখন চলে যাবে, এরপরে 7 বছর প্রচন্ড বৃষ্টি হবে, পুরো মিশর সবুজ শ্যামলে একেবারে পরিপূর্ণ সতেজ হয়ে যাবে, গাভীর উলানগুলো দুধে পূর্ণ হয়ে যাবে, মাঠ ঘাটে ফসলের সয়লাভ হয়ে যাবে। তাহলে 7-7-7 3-7-21 বছরের একটা রোড ম্যাপ তিনি স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করালেন এবং রাজা অত্যন্ত খুশি হলেন। রাজা বললেন ঠিক আছে, আপনাকে ফিনান্স মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হলো। সেদিন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে মন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা এই করে যে তিনি যে রোডম্যাপ, দুর্ভিক্ষ দমন বা দুর্ভিক্ষ মোকাবেলার যে রোডম্যাপ তিনি দাঁড় করিয়েছেন, সেটা অনুযায়ী মিশরের জনগণকে নিয়ে তিনি কাজ করতে শুরু করলেন। ঠিকই ওনার কথা অনুযায়ী প্রথম 7 বছর গম চাষ করা হলো, রাষ্ট্রীয় কোষাগারে শুকনো গমকে প্রিজার্ভ করা হলো। 7 বছর যখন শেষ হয়ে গেল, ঠিকই ওনার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী হুবহু 7 বছর পরেই দুর্ভিক্ষ শুরু হলো, অনাবৃষ্টি শুরু হলো, ড্রট, ফ্যামিন শুরু হলো।
পুরো মিশর জুড়ে অনাবৃষ্টি, এক ফোঁটা বৃষ্টি নাই, পানি নাই, নীল নদের পানি শুকিয়ে যেতে লাগলো, না খেয়ে মানুষ মরবার মতো অবস্থা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য গত 7 বছর ধরে খাদ্য সংরক্ষণ করেছেন। তিনি এবার খাদ্য বিতরণ করতে লাগলেন। পুরো মিশরি জনগণ ইউসুফ আলাইহিস সালামের এই চমৎকার ইন্টেলেকচুয়াল প্ল্যানিং এ সবাই খুশি হয়ে গেল। পুরো মিশর জুড়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জয় জয়কার হতে শুরু করলো। গোটা বিশ্বে যত জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সবাই না খেয়ে তখন মরতে শুরু করলো, কিন্তু মিশরে দুর্ভিক্ষের কোনো প্রভাব তখন পড়েনি, কারণ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম খুব চমৎকার ভাবে খাদ্য সংরক্ষণ করেছে। তখনকার এই দুর্ভিক্ষ শুধু মিশরেই প্রভাব পড়েনি, আশেপাশের দেশগুলোতেও দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে থাকতে শুরু করলো। সেই যে ইউসুফ আলাইহিস সালামের ছেলেবেলা কেটেছে কানাআনে, যেখানে তার 10 ভাই যারা তাকে অত্যাচার করে কুয়ায় ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব, তার আত্মীয় স্বজন বনি ইসরায়েলের সবাই কিন্তু ওখানে এই দুর্ভিক্ষের কবলে পড়ে না খেয়ে মরার মতো অবস্থা। তখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, তোমরা মিশরে যাও, শুনেছি মিশরে খাদ্যের মজুদ রয়েছে, সেখান থেকে তোমরা খাদ্য নিয়ে আয়। ইয়াকুব আলাইহিস সালামের পরামর্শে তার 10 ছেলে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, যারা ছোটবেলায় তাকে অত্যাচার করে বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই 10 ভাই খাবারের অন্বেষণে মিশরে এসে পৌঁছলো। তখন নিয়ম ছিল যে মিশরের বাইরের কোন দেশ থেকে কেউ যদি খাদ্য সংরক্ষণের জন্য বা সংগ্রহের জন্য মিশরে আসতো, সেই ব্যাপারটা সরাসরি অ্যাজ এন এগ্রিকালচার মিনিস্টার এন্ড অ্যাজ এ ফিনান্স মিনিস্টার ইউসুফ আলাইহিস সালাম নিজে ডিল করতেন। এই 10 ভাইকে তখন বাধ্য হয়ে মিশরের তখন ফিনান্স মিনিস্টারের সাথে দেখা করতে হলো। এবং আমরা জানি ফিনান্স মিনিস্টারের চেয়ারে তখন বসা ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী, আর তার সামনে 10 ভাই কাচুমাচু হয়ে, জীর্ণ শীর্ণ হয়ে, ছেঁড়া পুরাতন পোশাক পরে তারা এসে দাঁড়ালো। ইউসুফ আলাইহিস সালাম সিম্পলি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বললো, আমরা কানাআনের অধিবাসী। ইউসুফ আলাইহিস সালাম অবাক হলেন। কানাআন শুনেই ওনার ছোটবেলার কথা মনে পড়লো। জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? তারা যখন নাম বলতে আরম্ভ করলো, ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে পানি নামার উপক্রম। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের বাবার নাম কি? তারা বললো, ইয়াকুব আন-নবী। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না, কিন্তু তিনি অনেক কষ্ট করে নিজেকে সামলে স্বাভাবিকভাবে তাদের সাথে কথোপকথন শেষ করেছেন। তিনি খোঁজ খবর নিলেন কানানবাসীদের, কিন্তু পরিচয় দিলেন না। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে চিনতে পারলেন, কিন্তু 10 ভাই কিন্তু চিনতে পারেনি যে এটা তাদের সেই ছোট্ট ভাই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রীর মতোই তাদের সাথে আচরণ করলেন। বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে 10 ভাইয়ের জন্য 10 বস্তা গমের বরাদ্দ দিয়ে দিলাম, তবে তোমরা মোট কয় ভাই সেটা আমাকে বলো। তারা বললো, আমরা মোট 12 ভাই ছিলাম। বাকি 2 জন কোথায়? তারা বললো, এক ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। তাহলে আরেক ভাই কোথায়? তারা বললো যে আরেকজনের